আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ব্লগ ভিডিওটি দেখছেন তো? মনে হয় অবশ্যই দেখছেন। তো দেখলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। তো আমি বারান্দায় আমার গাছগুলোকে দেখছি আর বাহিরের কিছু ভিউ দেখছি। সকাল সকাল একটু বারান্দায় আসি, ভালো লাগে মনটা, সে কারণে। তো ভাইরে অনেক স্নিগ্ধ দেখাচ্ছে, কারণ সকাল সকাল তো একটু স্নিগ্ধ পরিবেশ থাকে, একদম নিরিবিলি ওয়েদার, রোদটা উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ। তো গায়ে মাখাচ্ছি, শীতকালের রোদ, ভিটামিন ডি থাকে। চলে আসলাম নাস্তার টেবিলে। আজকে আসলে কিনা নাস্তাই খাচ্ছি দোকান থেকে, আমার নাস্তা বানাতে ইচ্ছে করেনি তাই। সকালে ব্রেকফাস্ট করে আমি এখন চলে আসলাম কিচেনে, সব কিছু ধুবো। তো সকালবেলা এটা তো আমার হচ্ছে রেগুলার একটা কাজ, তো সেটাই করছি। তো আজকে আসলে আমার একটু স্টাডি করতে হবে, স্টাডি টেবিলে বসবো একটু। কারণ হচ্ছে আসলে আমার বাচ্চাদের জন্য কিছু মেডিসিন সিলেক্ট করব। প্লাস এখন ঠান্ডার দিন, কিছু মেডিসিন আমার আনিয়ে রাখতে হবে বাসার মধ্যে। তো এখন এগুলা নিয়ে একটু স্টাডি করব। আর আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কিছু ধারণা দিব। এই তো কাজ করছি। আর কিছুক্ষণ পর পর বাচ্চাদেরকেও আসলে চেঁচামেচি করছে, দেখে আসতেছি। তো সকাল থেকে আসলে কাজের অনেক প্রেশার থাকে, রান্না-বান্না সবকিছু নিয়ে অনেক একটা প্রেশারের মধ্যে থাকি। আমার মনে হয় সব গৃহিণীরাই একই আমার মতোই কাজকর্ম ব্যস্ততা নিয়েই থাকে বাচ্চাদের। তো সামনে বাচ্চার স্কুলও ক্লাস শুরু হবে, তখন তো আরও ব্যস্ত সময় পার করব। অনেকক্ষণ ধরে বাইরে থাকতে হবে বাচ্চা নিয়ে। যেহেতু ছোট, শিশু শ্রেণীতে এখনো, তো বাচ্চাকে তো দেখতেই হবে আসলে। তো সেই আমার যেহেতু ২ টা বাচ্চা, আমার ২ টা বাচ্চাকে টাইম দিতে হয়। আর হচ্ছে আমার বড় মেয়েটাকে তো আমার আলাদাই টাইম দিতে হয়। কারণ ওর পড়াশোনা আছে। যেহেতু তাকে একটু আলাদা টাইম দিতে হয়। তো আমার আসলে সময়টা একদম নিজের জন্য হয়ে ওঠে না। যতটুকু সময় আমি শুধু বাচ্চাদেরকেই দিয়ে থাকি। বাকি সময়টুকু আসলে কিছুটা সময় স্টাডির জন্য রাখি। যেহেতু আমি একজন ডাক্তার, প্র্যাকটিস না করলে তো আমি সব ভুলে যাব। সে কারণে হচ্ছে আমার স্টাডির জন্য কিছুটা সময় রাখতে হয়। তো এভাবেই চলে আমার দিন। তো কথা বলতে বলতে আসলে আমার কাজ অলমোস্ট শেষের দিকে। আমি এই লাস্ট এগুলো ধুয়ে, এটা ধুয়ে আসলে চারিদিকটা মুছে দিব সুন্দর করে। সাথে সাথে মুছলে হয় কি, আর পরে আর এই কাজটা করতে হয় না, সেটাই। তো শেষ আমার কাজ। আমি একটু স্টাডি করতে বসবো, সে কারণে বাচ্চাদেরকে বারান্দায় নিয়ে এসে মা দূর দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি। আম্মু যেহেতু হাতের কাজ করছে, তো আম্মুকে যাতে ডিস্টার্ব না করে সে কারণে এখানে বসিয়ে দিলাম। ওরা দুজন খেলবে আর আমি স্টাডি টেবিলে স্টাডি করতে বসবো। তো আসলে বাচ্চাদের খেলতে দিলে বাচ্চারা ডিস্টার্ব করে না, তো নিজের মতো করে সময় কাটানো যায়। বাসার কাজকর্ম সেরে বাসায় স্টাডি করতে বসি। তো আমার যে টাইম ফ্রি হয় আমি সেই টাইমে স্টাডিটা করি। তো আমার এখন ফ্রি টাইম আছে, আমি স্টাডিতে বসেছি আর কিছু আলোচনা করব। যেহেতু আমি ভিডিও ব্লগে আমার সব কাজকর্ম দেখাই, সেহেতু এটাও আমার কাজ, যেহেতু সেটা আমার দেখাতে হবে। তো আমি যেহেতু চেম্বার করি না, আমার স্টাডিটা একটু বেশি করতে হয় চর্চা থাকার জন্য। তো মাঝে মাঝে দু একটা পেশেন্ট দেখি, যেগুলো আশেপাশে যারা আসে তারা। কিন্তু আমরা বাসায় সব সময় হোমিওপ্যাথিক মেডিসিন খাই। আমার বাচ্চাদের ট্রিটমেন্ট আমিই করে থাকি, আমার মা আছে, হাজব্যান্ড আছে, ওনাদের ট্রিটমেন্টগুলো আমি করে থাকি। তো আজকে যেটা আলোচনা করব, বাচ্চাদেরকে, এখন শীতকাল, এখন প্রচুর হচ্ছে বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর এগুলো লেগেই থাকে, যেহেতু সিজনটা ঠান্ডার দিন সেহেতু। তো এখন বাচ্চাদেরকে আসলে হোমিওপ্যাথিক মেডিসিনটা খাওয়ানোর চেষ্টা করবেন। অ্যালোপ্যাথিক ডাক্তারদের অনেক অনেক আসলে ভিজিট দিয়ে আপনারা যে অ্যালোপ্যাথিক ডাক্তার দেখান, মেডিসিনগুলো খাওয়াতে থাকেন, ইমপ্রুভমেন্ট হয় না। তো বাচ্চাদেরকে আসলে হচ্ছে কি, হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো ধরনের সাইন্টিফিক নাই, কোনো ধরনের সাইন্টিফিক নাই। হোমিওপ্যাথিক মেডিসিন বাচ্চাদের ব্রেন শক্তি কোনো সমস্যা করে না, ব্রেনের কোনো সমস্যা করে না। কিন্তু অ্যালোপ্যাথিক অনেক মেডিসিন খেলে বাচ্চাদের মাথা গরম হয়ে যায়, অনেক সমস্যা হয়, বুদ্ধি বিবেক কমে যায়।
তো বাচ্চাদেরকে আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করানো দরকার। তৎকালীন আসলে যারা আমাদের নানু ছিল, দাদু ছিল, আমরা দেখতাম যে ওনারা খুবই হোমিওপ্যাথিক মেডিসিনের উপর ডিপেন্ড ছিল, যার কারণে ওনাদের তেমন একটা অসুখ হতো না। যা অসুস্থ হতো আসলে ওনারা অনেক স্ট্রং ছিল। তো আমরা এখন আসলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আসলে অনেক স্মার্টনেস দেখিয়ে খাওয়াই না। আসলে এখন তো শিক্ষিত সমাজ পেয়েছে, শিক্ষিতরা আসলে বুঝে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা কতটা কার্যকারিতা সম্পূর্ণ, এরপরেও কিন্তু খাওয়াই না, কারণ তারা একটু স্মার্টনেস দেখায়। সেটার আসলে বলে যে হোমিওপ্যাথিক কেন খাওয়াবো, বিসিএস ডাক্তারের কাছে চলে যাবো। হ্যাঁ, বিসিএস ডাক্তাররা অবশ্যই আসলে অপারেশন ডিজিট যেগুলা, সার্জারি ডিজিট যেগুলো, এগুলো তো হোমিওপ্যাথিক দিয়ে হবে না। তো সেই কারণে হচ্ছে যে আপনার যেগুলো মুমূর্ষু একদম সিরিয়াস আইসিইউর পেশেন্ট, এগুলো তো হোমিওপ্যাথিক দিয়ে হবে না। তো এই ধরনের কিন্তু ছোটোখাটো যেগুলো সমস্যা, বড় সমস্যা আছে, যেমন ক্যান্সার ডিজিটের ফার্স্ট স্টেজ থেকে যদি আপনি হোমিওপ্যাথিক খাওয়ান, তাহলে দেখা যাবে যে আসলে হোমিওপ্যাথিক দিয়েই এটা সারানো সম্ভব, রোগটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু আপনি যদি লাস্ট স্টেজে এসে হোমিওপ্যাথিকটা খাওয়ান তাহলে তো হবে না। তো সেরকম, তো আমি যেহেতু বাচ্চাদের নিয়েই বলবো আজকে, কারণ আমার বাচ্চারাও আছে, আমি ঠান্ডা সর্দিজনিত কারণে মেডিসিনগুলো খাওয়াই। তো আপনারা চাইলে আসলে ফার্মেসি থেকে একসাথে ঠান্ডার জন্য বিভিন্ন অ্যাকাউন্টস ওষুধগুলো নিয়ে এসে বাসায় রেখে, এগুলো ডাক্তারের পরামর্শ, ডাক্তার তো শিখিয়ে দিবে যে কীভাবে এগুলো বানাতে হয়, তো এভাবে এনে খাওয়াতে পারেন। আবার যারা একেবারে মানে চাচ্ছেন যে একেবারে এখনই মধ্যে আমার ঠান্ডাটা চলে যেতে হবে, আমার বাচ্চাকে নিয়ে আমি আসলে খুব টেনশন, তারা আসলে এই ধরনের প্যাটেন্সি যেগুলো আছে, এগুলো খাওয়াতে পারেন। এগুলো সিরাপ জাতীয়, কিন্তু কোনো সার্টিফিকেট নেই, এগুলো এক ধরনের হোমিওপ্যাথিক ভেষজ গাছগাছালি দ্বারা তৈরি, এগুলো আসলে নিয়ে এসে খাওয়াতে পারেন। তো হচ্ছে আসলে বাচ্চাদেরকে খুবই প্রয়োজন আসলে কৃমিজনিত, ঠান্ডাজনিত, যাদের বাচ্চাদের আসলে অনেকের ঠান্ডার, অনেক অ্যাজমার প্রবলেম থাকে, তাদের দেখি সবসময় ইনহেলারের উপর ডিপেন্ড করতে হয়। তো সবসময় আসলে ইনহেলারের উপর ডিপেন্ড করতে হয়, হ্যাঁ, সবসময় অ্যালোপ্যাথিক ওষুধের উপরে রাখতে হয় বাচ্চাগুলোকে। তো এরকম প্রসেস না করে আপনারা একটু ধৈর্য ধরে 3 মাস 6 মাস একটা কোর্স নিয়ে, একটু ধৈর্যটার প্রয়োজন হোমিওপ্যাথিকে, ধৈর্য ধরে যদি ওষুধটা খাওয়ান, আসলে যেটা বলছিলাম যে প্যাটেন্সি খাওয়াতে পারেন, কারণ বাচ্চাদের হচ্ছে সর্দিজনিত, ঠান্ডাজনিত এগুলো কোর্স যদি সম্পূর্ণভাবে আপনি খাওয়ান, সম্পূর্ণ কোর্স ধরে যদি মেডিসিনটা খাওয়ান, তাহলে হচ্ছে ইনশাল্লাহ বাচ্চাদের যেগুলা ঠান্ডাজনিত সমস্যা, সিজনিং প্রবলেম যেগুলা বাচ্চাদের হয়, এগুলো আসলে হবে না। তো আপনারা আসলে চেষ্টা করবেন বাচ্চাদেরকে অবশ্যই হোমিওপ্যাথিকটা খাওয়ানোর, কারণ হোমিওপ্যাথিক ওষুধের যে কার্যকারিতা এবং গুণাগুণ যে কত বেশি, এটা আসলে যারা ডাক্তারি পড়ে তারা বুঝে, এবং যারা হচ্ছে অনেক শিক্ষিত মানুষ আছে, যারা তৎকালীন ভাবে দেখে আসছেন হোমিওপ্যাথিকের কার্যকারিতা, ওনারাও বুঝে। তো আমরা একটু স্মার্টনেস দেখিয়ে এখন আসলে হোমিওপ্যাথিকটাকে পিছিয়ে নিচ্ছি। তো যাই হোক, করোনার মধ্যে যে হোমিওপ্যাথিকটা কতটা কাজে আসছে, যতটা ডিফেন্সের লুক ছিল, সবাইকে সরকারিভাবে হোমিওপ্যাথিক মেডিসিন সব অফিসের মধ্যে সাপ্লাই করে দিয়েছে, কিন্তু এরপরও সরকারিভাবে কোনো উদ্যোগ হোমিওপ্যাথির জন্য নেওয়া হয় না। তো যাই হোক, এভাবে আসলে আমরা যদি নিজেদের মধ্যে একটা উদ্যোগ নিই, সেটাই হবে যে সবচাইতে বেস্ট, এবং আমরা যদি আগ্রহী হই যেটা ভালো সাইট, সেটার দিকে এগিয়ে যেতে, সেটাই হবে যে সবচাইতে বেস্ট সাইট। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই। তো এখন রান্নার কাজে লেগে গেলাম আমি আর আমার আম্মু। আম্মু মাছ কাটছে, এগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে কাটছি, কারণ এগুলোর সাথে সাথে আসলে কেটে রান্না করা এগুলো অনেক টাফ হয়ে যায়। তো আম্মু বেলকনিতে এসে রোদ পোহাতে পোহাতে এগুলো কাটতেছে। তো এইভাবে কাটতে হয় এগুলা। আম্মু যেহেতু মাছ কাটছে, সেহেতু আমি তাড়াতাড়ি করে চাউল নিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, এরপর আমি সবজিটা কেটে নেব। তো রান্নার কাজ এভাবে শুরু করলাম। আজকে অনেক রান্না, অনেক বলতে সেটা না, আসলে মাছগুলো কেটে কুটে নিয়ে এগুলো তেলে ভেজে নেব। তো এটা আসলে কাজটা অনেক বেশি, আম্মু করে দিচ্ছে, আমাকে অনেক হেল্প করতেছে। তো এদিকে আমি বাদবাকি কাজগুলো সেরে ফেলছি আম্মু মাছ কাটতে কাটতে, এরপর মাছ নিয়ে এসে আসলে বসিয়ে দিব। তো এই যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার যেহেতু কিচেনটা অনেক ছোট, তো এইভাবে আসলে জিনিসগুলা
সেটিং করে রাখতে হয় সবসময়। তো আমি এভাবেই রাখি। আর অল্প একটু জায়গা আছে সেখানে আমি কাটাকুটার কাজগুলা করি। সবজি কাটি, সালাদ করি। তো ওরকম কাটার কাজগুলো আমি এখানেই করে নিই এভাবে করে। তো আমি সবজির জন্য সবকিছু নিয়ে এসেছি। এখন হচ্ছে কাটার পালা, আস্তে, আস্তে কেটে নিব। তো শীতকালে আসলে সবজিটা না হলে হয় না। অনেক ভালো লাগে। ভর্তা, সবজি, শাক এগুলো শীতকালে অনেক বেশি ভালো লাগে। গরমকালে আসলে সবজিটা খাওয়া বেশি জরুরি। হলেও গরমকালে কেন জানি না সবজিগুলা ভালোও লাগে না, টেস্টও থাকে না সবজিগুলা। মানও ভালো থাকে না, কিনতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। এরপরও অল্প, অল্প যে বেছে, বেছে নিয়ে এসে বাজার থেকে আমি সবজি খাই। খেতে হয় গরমকালে সে কারণেই। শীতকালে আসলে খাওয়ার টেস্টটা, সবজি খাওয়ার টেস্টটা একদম অন্যরকম শীতকালে। তো শীতকালে মনে হয় সবজি না হলে কারোই হয় না। আমি বলতে কথা না, আমি সবার ফ্যামিলি থেকেই দেখি আ শীতকালে আসলে সবজিটা বেশি খায়। উম তো শীতকালে সবজি আসলেই টেস্টি। আপনাদের যদি আমার ভিডিও ব্লগটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চুলায় মাছ বসিয়ে দিয়েছি, তেলে ভাজতেছি মাছগুলা। এগুলো ছোট মাছ, তাই এখানে ডিম আছে। ডিমগুলো মাছ হয়ে গেলে তেলে ভেজে নেব বাচ্চাদের জন্য। এরপর আমি আরেকটি চুলায় সবজি বসিয়ে দিয়েছি। বাসার সব কাজ শেষ, এখন লাঞ্চ করার পালা সবাই মিলে। সেজন্য টেবিলে সব কিছু নিয়ে এসেছি, যা যা রান্না করেছি সিম্পল রান্না বান্না। ছোট মাছ ফ্রাই, তারপর একটা ভর্তা আইটেম, ডাল বাচ্চাদের জন্য, আর সবজি। আমার বাচ্চাদের জন্য ডালটা করতেই হয়, আর ভাত, এই শসা কাটলাম, এই আর কি সিম্পল খাওয়া দাওয়ার আয়োজন এগুলাই। তো খিদে লেগেছে আসলে, অনেক লেট হয়ে গেল খেতে, খেতে। আমার প্রতিদিন লাঞ্চ করতে অনেক দেরি হয়। তো খেতে বসে পড়লাম। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এখন আমি বসেছি। পাশে আম্মুও খাচ্ছে। তো সবগুলো নিয়ে একসাথেই বসে গেলাম। কারণ খিদা বলতে কথা। খিদা লাগলে আসলে সব মিক্স করে খাচ্ছি নাকি আলাদা করে খাচ্ছি এত কিছু ভূত থাকে না। তো যাই হোক খাচ্ছি। খেতে, খেতে আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন সবাই আমার জন্য। আর ভালো থাকবেন সবসময়। হাসিখুশি থাকবেন, সুস্থ থাকবেন। মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। ছোট্ট এই জীবন। সবাই যেন ভালো থাকে। এইটাই চাওয়া। এই জীবনে আর কি চাওয়ার আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।